Hey guys, welcome back to the channel. তো কালকের ব্লগটা তো দেখলেই যে পুরোপুরি কেনাকাটা যা ছিল সবকিছু শেষ হয়ে গেছে, তো ডান। প্লাস দেখতেই পাচ্ছ এখানেও ফুল প্যাকিং ডান, আর এটার মধ্যে কিছু ল্যাপটপ ঢুকবে আর কিছু মুরুক্কু আছে, সেগুলো নিয়ে যাচ্ছি। রাতের খাবারও এসে গেছে। তো এই হচ্ছে জিনিস যে মোটামুটি গোছানো পুরোপুরি শেষ। সকালের ক্যাব বুক ডান। তো আই এম জাস্ট রেডি। রাত বাজে কটা? রাত বাজে 12টা। তো রাত বাজে 12টা সর্ট অফ আমার সাইড। সো ইটস মর্নিং 6 o'clock। আমার গাড়ি এসে গেছে এন্ড এখন বেরিয়ে যাব। সবকিছু রেডি, সবকিছু গোছানো সব শেষ। এক সুটকেস আর এক ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। তো বাই বাই ব্যাঙ্গালোর। এখন এয়ারপোর্টে যাচ্ছি, মোটামুটি 10টার সময় ফ্লাইট। আই হোপ ওয়েদার ঠিক থাকে, ফ্লাইটের মধ্যে বেশি বাম্পি নাকি না হয়। মানে কোনো তো খুব ডরায়, আমি ঠিক জানি না কি হবে। तो जस्ट वेटिंग टू मीट देवकन्या। तो चलो चलते हैं फिर। एटा ही आई गेस। चलो चलते हैं। অনেকক্ষণ পর ফাইনালি ভিডিওটা আবার স্টার্ট করছি। যা শুরু থেকে হলো, এয়ারপোর্টে ঢোকার সময় অনেক লম্বা লাইন ছিল, সেই লাইনটা তো দেখতেই পেলে। কিন্তু একটা ভালো জিনিস এটা ছিল যে আসার সময় সাইড থেকে হঠাৎ করে একজন সিকিউরিটি গার্ড বললো যে যারা হাতে লাগেজ নিয়ে এসো তারা সাইড দিয়ে ঢুকে যাও। তো লম্বা লাইন কেটে ওরাই আমাদের ভিতরে ঢুকিয়ে দিল আর কি। 3.5 কেজি এক্সট্রা হয়ে গেল লাগেজ। আবার কিছু সুটকেস থেকে বের করে আবার ব্যাগের মধ্যে ঢোকানো, আবার লম্বা ফেরস্তা, তারপর আবার অ্যাজ ইউজুয়াল আমার লাগেজ, মানে আমার সিকিউরিটি চেকের মধ্যে কোনো সময় ব্যাগ নর্মাল একবারে বেরোয় না, হামেশাই তার এত কিছু থাকে না, ক্যামেরা ইকুইপমেন্ট এইসব জিনিস, যা হামেশাই এটা দুবার চেক করতেই হয়। সো দ্বিতীয়বার চেক করার জন্য এখানেও আবার ওয়েট করা। তারপর ফাইনালি সব কিছু সিকিউরিটি চেক হওয়ার পর যখন এলাম, খিদে পেয়ে গেল অ্যান্ড এখান থেকে টিফিন এক্সপ্রেস বলে একটা আছে, সেখান থেকে একটা পোঙ্গাল নিলাম। দ্যাট ওয়াজ বাই ফার দ্য বেস্ট পোঙ্গাল আজ অব্দি আমি যা খেয়েছি। এয়ারপোর্টের মধ্যে এত টেস্টি, মানে আমি ব্যাঙ্গালোরের মধ্যে এত টেস্টি খাইনি। আই জাস্ট রিমেম্বার কি চেন্নাইয়ের মধ্যে লাস্ট যখন খেয়েছিলাম সেটার মতো। এনিওয়েজ সব কিছু শেষ। এখন আমি জাস্ট এক্সিট গেটে, মানে ডিপার্চারের ফাইনাল গেটের মধ্যে বসে আছি। এখনও স্টার্ট হয়নি, মোস্ট প্রবাবলি 9টার সময় আবার স্টার্ট হবে আর কি। তো জাস্ট ওয়েটিং। হাইও আওয়াজ নেই, বাইও আওয়াজ নেই। কি তারা 10টার সময় উঠে চলে যাচ্ছে। সো গাইজ, আজকে হচ্ছে দি ডে যেদিন ফাইনালি আমাদের ওয়েটটা ওভার হতে চলেছে। যে ফ্লাইটটা অলমোস্ট, এই দেখো আমি এখানে বসে এখান থেকে বসে আমি ফ্লাইটটা ট্র্যাক করছি। তো দেখাচ্ছে এখনো 13 মিনিটস রিমেনিং, যাবকি আমাকে একটু আগে দেখেছিল 5 মিনিটস না 2 মিনিটস রিমেনিং। মেবি এখনো সেরকমভাবে ক্লিয়ারেন্স পাইনি ল্যান্ড করার জন্য। তো যাই হোক, ল্যান্ড তো হয়েই যাবে একটু পরে। তো ইয়েস, আমি আর এয়ারপোর্ট যাইনি বিকজ গাড়ি বাড়ি নেই, আর অটো ঠিক করে যাও, আবার ওখান থেকে অটো ঠিক করে আসো, বেকার যাওয়ার। আজকে যা রোদ উঠেছে, মানে সিরিয়াসলি ঘরের কাজগুলো শেষ করলাম। তো দেখি আসুক, এলে তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি বাকিটা।
अगरतला पहुंच गए हैं। जो यात्री अगरतला में उतरेंगे उनसे निवेदन है कि वे सुरक्षा लॉन्च में अपना बोर्डिंग पास साथ में रखें। পৌঁছে গেছি আগরতলা ফাইনালি। গরম গরম মানে ব্যাঙ্গালোরে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার থেকে এখন হঠাৎ আবার সেই গরম 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 ওয়েদার। আবার 1-2 দিন লাগবে এটা অ্যাডজাস্ট হতে। আজকে অ্যাকচুয়ালি সকাল থেকে আমি জাগা, মানে ও যখন থেকে এয়ারপোর্টের জন্য রওনা হয়েছে তখন থেকে আই এম অ্যাওয়েক, মানে ঘুমের পুরো 12টা বেজে গেছে, ঘুম তো হয়নি। আর কালকে রাত্রেও তোমরা দেখেছিলে ফ্রেন্ডসরা এসেছিলো, ওদের সাথে গল্প করছিলাম, তো এই নানা রকম ইয়ের থেকে আমার ঘুম হয়নি। আমার চোখ দেখে বুঝতেই পারছো ঘুমে চোখ ঢুলু ঢুলু। তার মধ্যে আজকে রোদও উঠেছে সাংঘাতিক। এতদিন ওয়েদার কি গ্লুমি ছিল আর আজকে কি রোদ, মানে ও ব্যাঙ্গালোর থেকে বৃষ্টি ছেড়ে রোদ নিয়ে আসছে। এনিওয়েজ এখন ফোন করলো, ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে আর এখন বাড়ির জন্য রওনা হয়ে গেছে। আর কিছুক্ষণের মামলা, এরপরই এসে আমার মাথা শেষ করবে, ঘর নোংরা করবে ফার্স্ট জিনিস। এনিওয়েজ মানে এই ফার্স্ট টাইম আফটার আওয়ার ম্যারেজ আমরা এতদিন আলাদা ছিলাম, মানে এই জিনিসটাকে অনেক ভয় পেয়েছিলাম বিফোর টেকিং দ্যাট ডিসিশন, যে এরকম হয়তো একটা অনেক লম্বা টাইমের জন্য আলাদা থাকতে হবে, দুজনকে দু জায়গায় থাকতে হবে। অ্যান্ড এই দুজন দু জায়গায় থাকাটা ইউনো অনেক প্রবলেমস, অনেক কিছু, অনেক হার্ডেলস এসেই যায়, ঠিক আছে, ডে টু ডে লাইফে তো এসেই যায়। যারা ম্যারিড আছো তারা ভালোভাবে রিলেট করতে পারবে, তো সেই সব কিছুই মাথায় ছিল। যাই হোক, এখন যখন দেখছি একটা 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 করে হার্ডেল আস্তে আস্তে উই আর ক্রসিং ইট, সো ইয়েস, মানে যাই হোক, মানে এই জিনিসটাকে অনেক ভয় পেয়েছিলাম যে অনেক দিন আলাদা থাকতে হবে, কি সমস্যা হতে পারে, কি সমস্যা দু সাইডেরই, শুধু আমার না দু সাইডেরই। বাট যাই হোক, এনিওয়েজ এভরিথিং ইজ কামিং আউট ইন আ পজিটিভ ওয়ে। সো ইয়া, চলো এখন ওয়েট করি আসুক, এলে পরে তোমাদের সাথে একসাথে আবার এক ফ্রেমে দেখা করছি। অনেক লম্বা হাঁটতে হয় ভাই এই জায়গাতে, অনেক লম্বা হাঁটতে হয়। বাট এনিওয়েজ, হোম সুইট হোম। অ্যান্ড আই ডোন্ট নো দেবকন্যা কী করছে, মেসেজ করলাম, বেশ খুশি খুশি রিপ্লাই দিল, এই করে। তো এখন ঘরে গিয়ে দেখা যাবে। তো हमने फ्लाइट भी ख़त्म कर दिया। মানে অনেক লম্বা একটা আছে, উঁচু, সরি অনেক উঁচু একটা আছে কলকাতা। 4 নম্বর থেকে দেওয়ার কথা লাগেজ, বাট এখনো স্টার্টই হয়নি। নতুন ক্যাফে খুলেছে এখানে, ক্যাফে 2.2, তাই 1.2 কোথায়, ওয়ার ইজ ক্যাফে 1.2। এই সাইডে কলকাতার ফ্লাইটের লাগেজ, যেটা কি চলছে না, এটাও চলছে না, না এটা চলছে। হ্যাঁ, আর এদিকে ব্যাঙ্গালোরের ফ্লাইটের লাগেজ। ফাইনালি লাগেজ ডান, এখন বাইরে গিয়ে অটো নিতে হবে। আবার জানি কত রেট নেই এখানে, 200 টাকা তো আই থিঙ্ক মিনিমাম, 250 টাকাও হতে পারে। ডান দিকে এখানে রেখে, ডান দিকে রেখে দিও ওই গেটটার সামনে। ভালো নি? হ্যাঁ, ভালো আছে। আর ছেলে গুণানে এখন বসতে এখানেই, আচ্ছা ভালো। তোমার কাছে ভিডিও, আমার কাছে নয়। কে? হ্যালো। সাথে কি আসি? বাবা না, ছেলেটা একই রকম আছে। তুমি তো বলেছিলে যে ও নাকি রোগা, ও নাকি কি। इसमें है मेरा सारा सामान, तो इसको पहले अंदर रखो। इसको माने? इसको या मुझको? नहीं, इसमें है मेरा सामान। ये देखो मेरे लिए आया सैंडविच, बट এটার মধ্যে নিশ্চয়ই একটাও খেয়ে নিয়েছে। And yes, I'm right, একটা খেয়ে নিয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। ফাইনালি আমাদের গিফট আনবক্সিং হয়ে গেছে।
দেখো কি করছে। সো গিফটের মধ্যে ফার্স্টে আমি দেখাই তোমাদেরকে এই যে 5 ডিফারেন্ট কালার্স অফ নেল পেন্ট ফর মি, সাথে আমার একটা লিপস্টিক আসছে, এটা হচ্ছে লেডি বোল্ড টু ফেসডের। আমি দেখি ও এলে ক্যামেরাটা ধরতে বলছি, তারপরে তোমাদের সাথে কালারটা দেখাচ্ছি আমি কালারটা কীরকম। আর যেটা একটা স্পেশাল জিনিস সেটা দাঁড়াও দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা, এই যে এটা একটা রিস্ট ব্যান্ড ফ্রম ফসিল। আমি ভালো করে একটা সিনেম্যাটিক নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। বলেছিলাম তোমাদের লিপস্টিকের কালারটা দেখাবো, এইটা হচ্ছে লিপস্টিকের কালারটা। আর এটা দেখো কি সুন্দর, মানে পুরো একটা হার্ট শেপড ইয়েটা। আর এটা টু ফেসডের, কালারটার নাম হচ্ছে কামব্যাক কুইন। লাগিয়ে তো পরে দেখাবো। আমার মনে হচ্ছে আমার আরেকটা টপ মিসিং, মানে আমাদের দুটো টপ আসার ছিল, এসছে একটা। এই যে আরেকটা কোনটা ছিল জানো, হোয়াইট কালার একটা, এইটা একটা। আর তারপরে এসছে এই প্যান্টটা, সাথে হচ্ছে ওই যে ফসিলের ব্যান্ডটা যেটা দেখলে এটা। এই দেখো ঘরের কি অবস্থা সব, এই যে দেখো এসেই সুটকেস টুটকেস, বলেছি না ঘরে এসেই নোংরা করা স্টার্ট। এই দেখো অলরেডি দেখো ওখানে কি হয়ে গেছে, কাবারা পুরো। ওই যে ওই দেখো ওই জায়গাটা এরকম ছিল এতদিন। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও না, হাও সুটকেস নিয়ে ওই ঘরে চলে যাও তুমি। যাই হোক, ব্লগটা আজকে অনেকটা ছোটই থাকলো, বাট আমার মনে হয় তোমরা ব্লগটা দেখে এনজয় করেছো। And yes, যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, কমেন্ট ডাউন বিলো। আর নেক্সট ব্লগগুলোর জন্য অপেক্ষা করো। আর যারা যারা নতুন দেখছো, ফার্স্ট টাইম দেখছো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, সো দ্যাট নেক্সট ব্লগের জন্য নোটিফাইড থাকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবে। ওই ঘন্টাটা না বাজালে কিন্তু কোনোদিনও নোটিফিকেশন পাবে না। আর যারা নোটিফিকেশন পাচ্ছ না, বেল আইকন মানে প্রেস করার আছে তাও, তাদেরকে একবার রিকোয়েস্ট করবে একবার আনসাবস্ক্রাইব করে আবার ফ্রেশলি সাবস্ক্রাইব করো, জিনিসটা নর্মাল হয়ে যায়, ঠিক হয়ে যায়। সো see you guys in our next video. Till then, take care, stay safe, ta-da!